আমার প্রতিপক্ষ বিজ্ঞ বন্ধু জনাব রফিক জালালী অত্যন্ত চমৎকার করে তিনি তার পরিবেশনা আমাদের মাঝে রাখলেন। সেই সাথে ধন্যবাদ জানাই আজকের কর্তাপক্ষ অত্যন্ত চমৎকার করে একটি পালা আমাদের মাঝে নির্ধারণ করে দিয়েছে। পালা দিয়েছে গুরু এবং ভক্ত। বাবা, গুরু এবং শিষ্য হচ্ছে একটা ধাপ, আর গুরু এবং ভক্ত হচ্ছে আর একটা ধাপ। আমি ফারজানা যদি বলি যে আমি রফিক জালালীকে চিনি, আমার বাড়িতে আমি গেছি, দাওয়াত খাইছি, ভাত খাইছি, ঘুমাইছি, কিন্তু রফিক জালালী যদি একদিন আমার কয়ে দেয় আমি ফারজানা আর করে চিনি না, উনি যদি কয় আমি তো চিনি না, কিন্তু আমি যদি কই যে না আমি ওনারা চিনি, এই পরিচয়ের কোনো নাম আছে? এই পরিচয়ের কোনো মূল্য আছে বাবা? তাইলে আগে বুঝতে হবে আমার দয়াল আমারে ভক্ত হিসেবে স্বীকার করে না। উনি যদি আমার ভক্ত হিসেবে ওনার চরণে একটু কবুল করে, তাইলে চিন্তা ভাবনা করা যায় যে গানটা কোন জায়গায় রাখা যাবে। তোমার বাজানের কাছে আমার আজকে মিনতিটা ওইখানেই থাকবে, আমার বান্ধব যেন তার চরণে আমাদের কবুল করে। তাই তিনি গুরু, তিনি হচ্ছে পরম সত্তা, তার কোনো দোষ পারবেন দিতে। আমি যদি কই মাইকের মধ্যে কথাটা বললে অনেকে হয়তো বা অনেক কিছু বলতে পারেন, তারপরে ভয় নাই, বললে সামনে থেকে মাইকের পিছন থেকে মুনাফিকের মধ্যে আঘাত করে। আমি যদি বলি এই দুনিয়ার মধ্যে যত ঝামেলা ঝগড়া বিবাদ আমার আল্লাহই বাঁচায়, করতে পারবে? অস্বীকার করার কায়দা নাই, কারণ আমার আল্লাহ পাক বলে আমার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে। তাইলে বাধায় কে? আল্লাহ। সরাসরি তারে বলতে পারবে? সরাসরি বলার কায়দা নাই, কারণ উনি বাধায় ঠিকই, কিন্তু একটা মুশকিলা করে। আবার সমস্ত ঝামেলার মীমাংসা কিন্তু উনি করে। সেটা হচ্ছে একটা মুশকিলার মাধ্যমে। কিন্তু আমি ফারজানা ডাইরেক্টলি আমার আল্লাহকে দোষারোপ করতে পারবো। গুরু হচ্ছে পরম সত্তা, তাকে কোনোদিনও দোষারোপ করা যাবে না, কিন্তু তিনি শিষ্য, তিনি ভক্ত, তাকে প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা পাও বাবার সাথে ভালাইতে হবে। কারণ না জানি আমার কোনার চরণে আমার বান্ধব কষ্ট পায়, আর আমার বান্ধবের মনে যদি একবার আঘাত এসে যায়, তাইলে আমি ফারজানা যত বড় ইবাদত করি না কেন আমার এই ইবাদত 2% কাজে আসবে। তাই এত বড় একটা দায়িত্ব আপনারা আমাকে দিয়েছে, আমি কতটুকু পারবো জানি না, তবে দোয়া করবে আমি যেন আমার মুর্শিদ চোখকে সামনে রেখে, আমার মুর্শিদকে সামনে রেখে যতটুকু সময় আপনাদের মাঝে থাকি, আপনাদের আত্মার মধ্যে একটু তৃপ্তি আমার মালিক যেন আমাকে দেওয়ার সৌভাগ্য করে দেয়। তাই আমার দয়াল আজকে যিনি আমার দয়ালের হয়ে একটা আসনের মধ্যে আছেন, আমার মুর্শিদ বর্ষককে সামনে রেখে তার কাছে একটু দয়া কাছে আমি আমার আসলে কাজ শুরু করবো। মুর্শিদ যেন আমার প্রতি একটু দয়া করে, সকলে দোয়া করবে। ধন্যবাদ। অনেকে বলে গুরুর কাছে প্রশ্ন চলে না, গুরুর কাছে থাকতে হয় আজিজি মিনতি। এটা যেমন চির সত্য কথা, তেমনি ভাবে গুরু ব্যতীত আপনার বলার কোনো জায়গাও নাই। আমার মুর্শিদের কথা আমার কাছে যতখানি মধুর লাগবে,
কথা মধুর দিয়ে আমাকে প্রেমের আবদ্ধ করতে পারবে? আমার মুর্শিদ আমার আপনার কাছে কোনো প্রশ্ন না, হয়তো বলতে পারেন ভক্ত আমার বেদক, তবে আমি বেদক না, তবে তো আইনাল মিয়ার মতো ঠেডা মিয়ার স্বভাব আমার। আর দাদা সাথে আইনাল মিয়ার কি চিনি জানি, উনি কিন্তু খুব রাগি একটা লোক ছিল, তো ওনার দুই একটু ঠেডা স্বভাব আমার মধ্যে আছে। আপনার কাছে আমার কোনো প্রশ্ন রাখার মতন কোনো যোগ্যতা আমি থাকবে না, রাখি না। তবে বাবা আমার জীবন চলার পথে আমার কিছু কথা অত্যন্ত প্রয়োজন। আমি যে আমার গুরুর সেবা করব, গুরুর ভজন করব, আমি কিছু যদি না বুঝি না জানি তাহলে কি দিয়েছে? আমার দয়াল যদি আমার এই গানের পরে আমাকে ভক্ত হিসেবে স্বীকার করে, তাইলে আমি চেষ্টা করব তার ভক্ত হয়ে তার সেখানে গান রাখতে। প্রথম একটা গান আমার দয়ালের কাছে আমার থাকবে। বলে আশা করি ওই চরণে নোয়াই মাথা, জানবো বলে আশা করি। একবারে নতুন গান, কথাগুলো একবারে নতুন, আপনাদের কাছে অনুরোধ একটু মন দিয়ে মন দিলে
আপনি দয়াল হইলেন বলে আমাকে বুঝিয়ে দেন মিমের পর্দা। এখন শিষ্যের জন্য একজন ভক্তের জন্য যদি সে মিমের পর্দার হাকিকত মিমের পর্দার ভেদ বুঝতে পারে তাইলে সেই ভক্তের আর আল্লাহ থাকে না। তাই বাজান আপনার কাছে আমার মিনতি, আমার দয়াল আল্লাহ না আল্লাহ হইতে কিন্তু এই যে চেনার রাস্তা হাকিকতের একটা রাস্তা মিমের পর্দার যে একটা ভেদ, সেখান থেকে একটু আলোচনা আমাদের মাঝে করবেন যাতে আশিকের হৃদয়ের মধ্যে শান্তি জাগে। শেখা ৩২ খিলের দুয়ার, আমার কথা খারাপ লাগতেছে? না না না, আজানের সময় ৩২ খিলের দুয়ার কোনখানে আজাদি?
বাবা, প্রত্যেকটা মানুষের মধ্যে আজাদিদের একটা বসবাস করে থাকে। শুধু শুই নাই আসছে আজাদিন তারাইতে হবে, আজাদিন তারাইতে হবে। ইন্দুর যদি ঘরের মধ্যে ঢুকে ইন্দুরের খেটাই তৈলে বা তারাইতে হইলে আগে ইন্দুরের গর্ত রাখছে। ইন্দুরের গর্ত যদি পাওয়া যায় তাইলে ওই ইন্দুর তৈল খেটানো যাবে। আরে হ্যাঁ।